আমরা এই দুনিয়াত ফাটাইছুন খে ও সরম সরম করে কইলে রে আস্তে আস্তে খে ফাটাইছে না আমরার ইচ্ছা হয়েছি আল্লাহ ফাটাইছে কিতা লাগে ফাটাইছে নিকান বড় লম্বা কথা তবে একটা জিনিস আমরা বুঝতাম পারি আপনার ফুয়ারে আপনি ডুবাইত ফাটাইছেন, ইটালিত ফাটাইছেন, আমেরিকাত ফাটাইছেন। ও যে আপনি ফাটাইলা, এই ফাটানির পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? বড় বড় টাকার বান্ডিল দিত, হ্যাঁ, আর বাজারও গিয়ে মোটা মোটা মাছ লইতায়, মসজিদর জুম্মার বাদে ফকরের গাট বইয়া হাত আটাইয়া গড়ি বার করিয়া আর জাফরাইয়া মাতিতায়। কারণ দুনিয়ার অবস্থা হইল টেকা যাহার সম্মান তার, আর আখিরাতের অবস্থা হইল আমলওয়ালা যাহার সম্মান আছে তার। দুনিয়ার ইজ্জত হইল দৌলত, আর আখিরাতের ইজ্জত হইল আমল। আপনি আপনার ফুয়ারে ফাটাইছেন, পিছনে একটা উদ্দেশ্য আছে, টেকা দিত। যদি দে মাসে মাসে 1 লাখ 2 লাখ 50,000 80,000 70,000, এগু বাপ খা না, বাপ খা বেটা, এগু বাপর ফুয়া। আর ইগে হিন গিয়া যদি জুয়াখাড়িত লাগি যায়, যে কোন ঋণ করিয়া গেছে আউগুইন মারে না, রোজি রোজগারও করে না, যারা আইনেরা ইয়া কইন বা তোমার গিয়ে জুয়া খালা, খালি বেটির গেছে গিয়া দাম দিবা, এই বেটি তোর ফুয়ারে না করছে আমি দিতাম না, হেতু না করছে আমি দিতাম না, এগু হবিস ওখান এগু কার হুয়া, খামাইয়ারা যে গু এগু বাফর হুয়া, আর যে গু বেখামা ও অন্য খালি দাঁড়িয়ে রাখিয়া দেখ 6 মাস থেকে গেছে, আমি বাজার বাদ দিলেছি রিন্দার ওর গুজার জ্বালায় আচর দেখা দেওয়া। তো বোঝা গেল আপনার ফুয়াটারে আপনি ইটালিত ফাটাইছেন, ফ্রান্স ফাটাইছেন, সৌদি আরব পাঠাইছেন, দুবাইত পাঠাইছেন। ফাটানির পিছনে আপনার একটা উদ্দেশ্য আছে, আর ফাটাইতে সময় উড়াল দিয়া ফাটাইছেন না, আপনি অনেক সয় সম্পদ খরচ করিয়াতেও মাতুকা আবার হোক আমরা রেখে ফাটাইছি। তাই যদি ফাটাইতে তার কোনো উদ্দেশ্য আছে না, এমনি ইখান আমরা হজনে বুঝি, ওখানটা যদি আমরা বুঝি লিতাম যে আমরা নাও হুকনাবাই চললো নেওয়া মাথো দেখা নিয়ে 3 বার আইয়া ভানিয়া যাতাইল নাও নে, হুকনাবাই নাও চললো কিতা লাগে ফাটাইলা। আমরা আল বাইয়া খেত করিয়া থানে দান দিতাম, বাকি জমিন তো টান, জমিন খান যে আমরা ফলাইয়া তান্ডে বাকি দিতাম, বলানি হইলে আমারে দিস না, তুই তোর খা, সুবহানাল্লাহ বড় করে হোক। হে আমার ইমানদার বান্দা, হে আমার বান্দা, তোর মহব্বতে, তোর ভালোবাসায়, তোর মায়ায় তোরে আমি খাবাইয়ার 1 বারের জায়গা 3 বার 4 বার 5 বার, আমি আল্লাহ 1 বারও খাই না। আল্লাহ খাইবা খেতে খানি বাদ দিলা, কার উপরে গুছা করি, সুবহানাল্লাহ, কার উপরে গুছা করে খানি বাদ দিলা। কারণ আল্লাহ যত বড়, তার আগোড়াটাও তোলা বড় নাই বাততে। আস্তা ই সোনার বাংলা রূপার বাংলা লাগাইয়া সকলে যা খেত করবাই, যদি আল্লাহ খাইতে চাইতে 1 কামড় হইব নি হলতা, পয়লা কথা। 2 নম্বর হইল হইলা না, আমার খাওয়ার দরকার নাই, খাওয়ার দরকার তোমরা।
এর লাগে তোমরা এই দুনিয়াত আইবার আগে আমি তোমরার খানের ব্যবস্থা জমিন রেডি করে রাখিছি। এটা আমরা আইবার আগে হয়েছে না বাদে? আগে রেডি করে রাখিছি। আমরা ঘুমাই, নমাজি যাইন, এশার নমাজ পড়িয়াও গিয়া ঘুমাই যাইন, ফজরের নমাজ পড়তা। সুবহানাল্লাহ। আর রহমতুল্লিল আলামিনে ফরমাইরা এশার নমাজ পড়িয়া যাইন জলদি ঘুমাইবা, ফজরের জমাত দরতা করি। এই যদি আইয়া ফজরের নমাজ পড়িলাইন তাহলে তান সারা রাত কুর গুমিকান আল্লাহ এবাদতর খাতাত লেখি দিবা। দেখরাই নাকি জাত বোনাস খড় খড়া ইয়া ঘুমাইলাই লে ফুড়িয়া আর ফজরের নমাজ আওয়ায় সারা রাত কিতা কিলা বুঝাইতাম হোসা। থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝাইছিল। এখনো আসেন, অনেক গাঁও কাঠমিস্ত্রি এক গুরু আসেন নানিমা বাঙ্গা টুটা ওটা জোড়া তালি দে। আপনার বাড়ির টিনের দরজা আছিল, ফাতারু বেন্দাই খাইলিছে উলিয়ে একটা লাগাইতে আবো অমুক ভাই আমার ওখানটা লাগাই দিয়া যাও, ইলা হয় নানি কাঠমিস্ত্রি। আচ্ছা বেটা ভাই খাই যাইব, ও আইলে বেটা 10টা 11টা সে নরগুলো খাইয়া খাইয়া আইয়াও তোমার দাঁড়িত বেগতনে মাল চাওয়ানা বার করল, বার করিয়া বাঠাইল দ্বারা মাথিন দেখানে 22 আর ওখান আছে জানি তারা 22 দ্বারা বাঠাইল দ্বারা 22 দ্বারা দাঁড়াইয়া 12টা বাজাচ্ছে। এর বাদে হইলে ও সবাই সব লাকড়ি দেহ না, ও দিলাই লাকড়িতে তার হবায় খাটের হবায় খুদের হবায় সিরের ও তোতা করে নেবে। হোকাছেন তার রোজ যদি 500 টাকা হয় তো 12টা পর্যন্ত হিবাজু বাদ দিয়া দিবা না সারা রোজর পয়সা দিবা? বাদ দিন না খানি বলে ই 22 যদিও দাঁড়াইছে তবে তা লাগি নাই আমার খাওয়া লাগি। সুবহানাল্লাহ। 22 আর 28 দাঁড়াইছে কার খাওয়া লাগি? আমার খাওয়া লাগি। এর লাগি তারিখে আর বাদ দেই না। আল্লাহও ফরমাইন আমার বন্দা এরশাদ নামাজ পড়িয়া আইয়া সারাদিন কাম করছে, হেরান হইছে, আইয়া তার শরীরে দাঁড়াইয়া রেডি করে ফজরের নামাজও যাইতে করি আর উঠিয়া ফজরের নামাজও গেছে কি। এর লাগি তুমি জেলা দাঁড়ানির টাইমের বেতন দেও, আমি আল্লাহ তোমার শরীর দাঁড়ানির বেতন দিলাম, তোমার সারা রাত ইবাদতের সওয়াব দান। আমার দোস্ত বুঝা গেল ই আল্লাহর কিছু মায়া আছে নি আমরা? হ্যাঁ, কিছু না বেশ দূরে হোক। ই আল্লাহর মায়া দুনিয়ার হল থাকি বেশ। আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এক বেটিয়ে দুধ খাওয়া বাচ্চা গুঁড়ো করে লিয়া গেছে। যা হইলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন, দেখিতা ও বাচ্চা লাগে আমার মায়া যতখান, বন্দা হলো লাগে আল্লাহর মায়া অতখান নিনা বেশ। রাসূলুল্লাহ ফরমাইলা এ তাকে 1000 গুণ বড় করে খাও। যদিও হাদিসও খোয়া হয়েছে 99 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে, 100 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে 99 ভাগ। আসলে এটা ভাগটা মূলত কোথা নাই, 99 খোয়া হয়েছে বেশ বুঝাইবার। মানে আল্লাহর মায়া মা বাপর মায়া তাকে 1000 গুণ বেটে হইলতে আমার বাচ্চাকে আমি আগ্নিত ফেলাই দিব না। আল্লাহ তো তার বহুত বন্ধা হলে দুজক ফেলাই দিবা। সুবহানাল্লাহ বড় করে আল্লাহ তো তান বহুত বন্ধা হলে দুজক জ্বালাই লিবা। অত মায়া যদি দুজক জ্বালাইবা কিলা? কথা বুঝাইতে পারছি না। রাসূলুল্লাহ আখটিয়া কইলা তুমি বউ
আর রহমতুল্লিল আলামিন সজদাত পড়ে গেল। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা আল্লাহ। এই বেটিয়ে যে কঠিন প্রশ্ন করছে, উত্তর দিবার তো আমার ক্ষমতা নাই, তুমি আমারে উত্তরটা শিখাইয়া দে। লম্বা টাইম সজদা করিয়া সরকারে দুজাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদা থেকে উঠিয়া বেটিরে কইলা, গো তোমার প্রশ্নের উত্তর নেও, বড় করে হোকা। ইয়া রাসূলুল্লাহ, কিতাব উত্তর? বলে আল্লাহর বন্দা খেউরে আল্লাহ দুজহ দিতা না, এখান কথা হাসা। তবে বন্দা চিনতে হইব খে এক জারর বাস, একটার নাম বেড়র খাফ মাতবা, একটার নাম গড়ছি, হ্যাঁ, আর একটা দুয়ার বেন্দা, এক টুকরা দুয়ার বেন্দা, আর একটার নাম মুগৈর, গড়ছির মাথাত বাড়িয়াই মুগৈর কন্যা আপনারা। এক জারর বাঁশ, এক জাত বাঁশ, কত খামো লাগে, কিন্তু সকলটির নাম কিতা? বাঁশ। দুনিয়ার যত মানুষে বসবাস করা সারার নাম বন্দা, কিন্তু আসল বন্দা হে যে আল্লাহর বন্দেগি করে হে, যে আল্লাহ তান ও বন্দারে দুজখ জ্বালাইতা নাই, যে তান বন্দেগি বন্দা হইলেও তো বন্দেগি করা লাগবে। আর যেন বন্দা দাবি করবা কিন্তু বন্দেগি করতা নাই, তাই কেন দিবা? বড় হরে হোকা। এই প্রশ্নটা কি আমরা একটা জিনিস বুঝতাম পারলাম, আমরা যদি বেহেশত যাইতে হইতে আল্লাহর বন্দা বনা লাগবো, মাথুন দেখেনি। আর বন্দা বনতে হইলে বন্দেগি করা লাগবে। জিন্দগি আস্ত আজ বরায়ে বন্দেগি, জিন্দগি আস্ত আজ বরায়ে বন্দেগি, জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি। ই জিন্দগি আল্লাহ আমরা রে দিছই, কিতা করবা লাগি? হোকা, বড় করে হোকা, বন্দেগি করবা লাগি। আর বন্দেগি ওখানোর নাম যেখানোর দ্বারা আল্লাহ খুশ হই। বড় করে সুবহানাল্লাহ হোকা। ঠিকটা কিতা হইও না, গলত হইলে আলিম হলে দরবা। ঠিক তুমি কইয়া না কিতা করতে পারে, আমরা হিতাও আজি নাই বলে ঠিক কি ঠিক নাই তুমি কো, আমি আর সন্দেহ হয় তাই নিজে কইয়া কইবা ঠিক কি ঠিক নাই, তো বুঝা গেল তোমারও সন্দেহ হতো এখানে ঠিক নাই। হেরা যদি ঠিক করতে ঠিক, আর নাইলে নাই। হাদিস তারা প্রমাণ আছে, ঠিক কয় গো ঠিক নাই। হাদিসে জিবরিল বার করে দেখোকা, জিবরিলে আমিনে রসুল্লাহ ইমানোর তারিফ করার বাদে হইলা সাদাক্তা, জি তোমারে খালি দাঁত কেড়ে মেড়ে খৈরা আর মুস মুরাইরা আর খৈরা দেখরা এনে মুসনা হুয়া, আমার নবীরে কয় সাদাক্তা। ঠিক, আমার নবীর জীবনে কোনো কাম অঠিক করছে বড় মাতুকা, তাহলে তুই ঠিক কইতে খিতা লাগি। আজকাল দেখছি আর একটা বার হয়েছে, কোরআন শরীফ তিলাওয়াত করার বাদে হেউ সাদাকাল্লাহুল আজিম আর হেউ সাদাকতা ইয়া রব্বাল আলামিন। আমি ফতোয়া দিয়ার না মুফতি নাই, কিন্তু ইনো বহুত মুফতি হল আসেন, আপনার কাছে আমি কথাটা থইয়া যাইয়ার খুঁজাই খাজাইয়া ফাইন যদিতে আমারে জানেন, জান যে অমুক কিতাবও আছে, হাদিসও আছে, বা আসারে সাহাবাত আছে। কোরআন শরীফ তিলাওয়াত করার বাদে সাদাকাল্লাহুল আজিম বা সাদাকতা ইয়া রব্বাল আলামিন ওটা কইতে, এগুলো একটা সাদাকতাও কইতে পারেন না, সাদা কাতা হো, এগুলো মন্নস না মুজক্কর।
সাদাকাতা ইয়া রব্বাল আলামিন। এগুলো মুজক্কর না মুয়ান্নাস? মুয়ান্নাস নাই নি? কোয়াও জানে মুয়ান্নাস তুমি তাই বুঝলে বুঝে না বুঝলে লালি বলো বুঝে। আর মুয়ান্নাস ছাড়া এক সাসাও ঠান্ডা হইতে পারতে না। আমার বাবা বুঝা গেল আল্লাহ তান ও বন্দারে দুজখ দিতা নাই যে তান হৌকা বড় করে হৌকা বন্দেগি করে। আর বন্দেগি কি এর নাম? শুধু নমাজ পড়ার নাম বন্দেগি? মাথৌকা শুধু রোজা রাখার নাম বন্দেগি? শুধু তসবিহ পড়ার নাম বন্দেগি? না। সূরা ওয়াল আসরি বার করে দেখো, ইল্লাল্লাযীনা ওয়া আমিলুস ঈমান হইতো নেক আমল হইতো। আর নেক আমলের মধ্যে সবচেয়ে বড় দুই আমল হেসে হইলা ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস। নিজে বালা কাম করতায় আরেকজন বালা কাজের দিকে আর নিজে বুড়া কাম ছাড়তায় আরেকজন ছাড়ানির চেষ্টা কইলে হল তাকে বড় এবাদত। মনে করো কা এবাদতের মাঝে তো নমাজ বড় এবাদত নাই নিবা। এখন আমি আপনার বিচারও যাইতাম হইলানি ও খাই তো আমার বুড়া চাষা আমি খামলার বেতন দিলে বিচার খান আপনি না গেলে হয়েও বার করছে 1000 নোট 2টা। এক কামলার রোজ 1000 নোট 2টা নি তাই যেমনি 2টা দেখছেন বল বল এগুলো ভাস আমি 1500 কুশ নাই ও 1500 টাকা দিয়ে বাজার করিয়া যাইতে বড় বড় বইট পরা কই লইয়া নিছেন বাড়ি। আর চাষিয়ে বাজিয়ে দিয়ে জুইত করিয়া খাঁচা মরিচ দিয়া টমেটো খাটিয়া দিছেন আর তাইন ফাড়র বান কুলিয়া খাইছেন। আর যেমনে মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম কইছেন খমলি ইটা মারি ফেলাইও অজু করিয়া আইয়া ইমামত ডাইরেক্ট করে আল্লাহু আকবার তারি বাবা তোরা নামাজ পড় না কিতা খাইয়া হাততে ই নমাজ বন্দেগি হইব নি? হ্যাঁ ই নমাজ বন্দেগি হইব নি? ই নমাজ আল্লাহর দরবারও কবুল হইব নি? ই নমাজের দ্বারা বন্দায় নাজাত পাইব নি? তো বোঝা গেল খালি নমাজ পড়ার নাম বন্দেগি। নমাজ রে নমাজ বানাইয়া যদি পড়তায় ভারতে ওগুর নাম কিতা? আর নমাজ রে নমাজ বানাইতে হইলে বালা খাম কিছু করা লাগবো আর বুড়া খাম হৌকা বড় করি। যেমন হারাম খাইতায় খো না, হারাম খাইলে নমাজ কবুল হয় না। একবারে উমরার কাপড় দি পিন্দিয়া নমাজ পড়িও হারাম খাইয়া মাথার উপরে যাইব নি? কোন বন্দার উপরে জুলুম করিয়া যদি তার জমিন খাও বা তার যেসা সম্পদ খাও আর খাইয়া দরকার ইমাম সাহেবের ঘরে গিয়া নমাজ পড়ো, নমাজ জায়গায় যাইব নি? ই নমাজ ইবাদত। আবার আমি নমাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হালাল খাই, সকলটা আমার ঠিক আছে। আমার হুয়ায় নমাজ পড়ে না, বউয়ে নমাজ পড়ে না, বউয়ে ভর্তা করে না, ফুড়িয়ে ভর্তা করে না। ইটার মাঝে দিন নাই, ইটার মাঝে ধর্ম নাই, ইটার মাঝে আল্লাহ বিল্লাহ কোনটা নাই। আমি কোনটা মাতি না। কথা বুঝাইতে পারছি বাবা? আমার জান আমি আলিমগলরে জিকাও চাই গরো তা তুই আর তুমি সারাদিন যদি মসজিদের কুনাত বইয়া সুবহানাল্লাহ দিয়ে এখানে গা করিলাম
খামাইবেন হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। হে সাহাবায়ে কেরাম, দায়ুস কখনো ব্যস্ত হইতে পারত না। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা দায়ুস হয় আপনার গাঁও দেশে অন্যর কথা হনো দেখে নেই ওগুলো দায়ুস হইবে ইলা না। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা মানে দায়ুস ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস কে আমরা চিনছি না। রহমাতুল লিল আলামিন উত্তর দিলা আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা, যে নিজে খালি 24 মিল্লা করে আর তার গরুর মাঝে নাফরমানি চলে, ইতাত কোনটা হো হো বড় করে হো মাতে না। ও রাসূলুল্লাহ ফরমাইলেন ও চাচার নাম কিতা? ব্যস্ত হইতে মসজিদের কোনা লামাইলাও ব্যস্ত যাওয়া সম্ভব সেনে কোরআন শরীফের আরো আয়াতে বান্ধি দিছে কু আনফুসাকুম, তুমি একলা রে বাবা ফরেজগার হইয়া মাজর হজর উক্কা দি তামাক খাইয়াও নেজাত পাইতে। যদি তোমার সাথে সম্পর্কিত এরারেও আল্লাহর নাফরমানির খাসটাকে বাঁচাইবার চেষ্টা না করো, আল্লাহর ফরমাবরদারির মধ্যে লাগাইবার চেষ্টা না করো, তাহলে তুমি যত বড় ফরেজগার হও সম্ভব। হাদিস শরীফ ঘটনা আছে, এক এলাকার মানুষের উপরে আল্লাহ রাগ করিয়া আর ফিরিস্তা পাঠাইছেন, যাও ওখান থেকে উল্টাইলাম, নাউযুবিল্লাহ বড় করে উল্টাইলাম, মাটির তুলা মারি উপরে তুলবার হন্তরে উল্টাইয়া ছাড়বাই। আইসেন ফিরিস্তা হল আইয়া দেখুন একজন সুবহানাল্লাহ লইয়া বড় বেফানাত, একবারে দুনিয়ার হলতা চলি যার হইলে তাই ফিরিস্তা দৌড়িয়া গিয়া হইলে গিয়া ইন তোমার ইলা বেমুকা এক বন্ধা, একবারে চকুর ফাত্তিটা পর্যন্ত তোমার জিকির ছাড়া মারে বড় করে হুক্কা মারে না, তারে উল্টাইতাম নি। আল্লাহ কই নগুর সহ উল্টাও রে, কারণ ওই যে ইতাই নাফরমানি কররা লাম ইয়াতামার ওয়া ফিয়া ওয়াজহুহু কাত্তু, আমার নাফরমানি করার কারণে একবার তার মুখ কান বেজার হইছে না, ইগো আর ফরেজগার নি, ওগুর সহ উল্টাও। এই হাদিসটাকে কি বোঝা গেল? খালি নিজে ইল্লাল্লাহ মানলে হইব না পরিবেশে ইল্লাল্লাহ ওয়ালা বানানি লাগবো? আমার দোস্ত হল বুজুর্গ, আগে আরবের মানুষ আসলা ব্যবসামুখী, খালি খায় খাবার, তারা তো মরুভূমি ক্ষেত্র মারার কথা নেই। আর আমরা এই দেশের মানুষ আসলা খেতালা খেতালা মাতুক আপনারা এবলাই না খেত চাচ্ছেন না, ফুয়া এগু উমরায় গেছে কি না, এগু ইটালিত গেছে কি না, চাখানো গেছে কি, তাই এবলা করে এগু হাত দিয়ে তো বিয়ানে রাইত পাইলে আগে বাড়িত নাস্তা করতে এবলা বাজারও মাথা দেখা যায়। আইয়া গফ করার পরোটা টানি টানি খাইরা সার মাঝে ভিজে ভিজে চপ্পাল চপ্পাল করি আর কত বলি বাদে এই রে বেটা একটা তার দেশাইন সেনর গুল, সেনর গুল দিল বাবুয়া তো লইছেন সেনর গুলের ডাইনে তো 4 কাপ দিও বা 2 মাস আড়া। শেখুল হাদিস আহমদ সাহেব দাওয়াত বারকাতু মে ফরমাইলা কইলা তাই একবার সকালে হলা কেন যাইরা রওনা দিছই, আর এক বেটার এক হাত সিগারেট আর এক হাত খিরা একটা, আর আলিত বইয়া পায়খানা করে, শীতর দিনও পায়খানা করলেও তো দুমা উড়ে দাঁড়িয়ে, ওদিকে মুখে দিও দুমা ছাড়ের, তলে দিও দুমা ছাড়ের, আবার খিরাও খার হবে মালও ছাড়ে। আগুতে মুসলমানের বাচ্চা নাই, কিন্তু ইগু বালা না ফেরত। হ্যাঁ, কুত্তাটাও তো পায়খানার সময় খায় না, না খায়,
চাগিয়ে চেনাইতে সময় খায়নি, খায় না। আর হে মানুষ হইয়া লেফটিনও গিয়া খায়, আর কোনটা না খাইলেও সিগারেট খায়, কয়েকগো না খাইলে মাল ক্লিয়ার হইয়া লাগে না। তোমার নাম ফাক্কা মুসলমান নি? আরবর মানুষে ব্যবসা করতা, তারা ব্যবসারে বালা ভাইতা, আর আমরার বিশেষ করে ভারত উপমহাদেশের মানুষে খেত খামার করতা। এর লাগি আগর মানুষের ডায়াবেটিস আছিল, মাথবা মুরব্বী আছে, হার্ট অ্যাটাক নাই, ব্রেইন স্ট্রোক নাই, আটুর দ্বারা হোমর দ্বারা এইটা আসিল না। কারণ এখানে জোয়াল মিরাসর মালিক উকা খামলা 50 জনে খাম করলো, মালিক বেটা কুদাল লইয়া বন্ধ ওলা নাই নি। আর এখন কুদা জুরত একটু যদি উমরায় খালি ফাটাই দিন তে বড়ি হাত দিয়া বাকি চা খাওয়া দোকানো, চাউলও বাকি চাও বাকি। আর কদিন বাদে বাদে দেশ না বেটা বাজারও যাইতাম বাড়িয়ার নামে, জমিন যখন আসিল ওখানে দিলে ইলা বাকি এগুলা মাল বনে গেছে, জমিনও বাকি, খাম খাজ নাই। তোমার ডায়াবেটিস হইতে না কি হইতো মাতবা, ফজরের নামাজও নাই, মোবাইল দেখতে 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 রাত 3টার সময় 71 সিগারেট বাই লামা বাই ভরছেন আর মোবাইল বাই ভরছেন, আর হে মাঝে না লইয়া ভরছে। 8টা-9টা বাজে মুসলমানের ফুয়ার ঘুম খোদা খোদা। ইন্দুর গেছে গেলে দেখতে গিয়ে হইব কিতা সন্ধ্যায় শয়ন আর সকালে জাগরণ হইলে তুমি যত আগে ঘুমাইবাই আর যত আগে উঠিবাই তোমার স্বাস্থ্য ভালো থাকবে, সেই সবা যাব নাই। নিশীতের শয়ন সকালে জাগরণ। আর আমরার মাবুদে হইলা তোমরা ঘুমতনে উঠিয়া আটিয়া মসজিদে যাইও আর আইও, 1 পাড়ার 10 গুণা মাফ হইব, 10টা নেকি লেখা হইব, 10টা দরজা বুলন্দ হইব, ই সব তো ভাইবাই। আর ডায়াবেটিসেও তোমারে এসে আর নাই, নামাজ নাই, বাদের সময় ডায়াবেটিস গেলাই ডাক্তারের গেছে, আল্লাহ কইসলে আটিয়া যা মসজিদ, ইগিয়া কইলে হজর বাদে দৌড় উঠ। আর আটা নাই কোনটা, মিটার বাড়িল না কমলো, মিটার বাড়ি গেল। আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহর গজব নামলো আইয়া, আর গজব নামার কারণে মিটার বাড়ি গেল। টাউনে অন্য গেলে তখন যেন সকালে বেটাইনতে খালি তোয়াফ কররা, গুল চক্কর খালি চক্কর দেয়। আমরা দেশের মানুষে খেত করতা, আর আরবর মানুষে খিতা করতা বড় করে হোকা ব্যবসা। আর ব্যবসার যদি লাভ হয় হালাল তরিকা মতো, এগুলো হালাল নাই মাতুকা। 10 টাকার মাল সিলেট থাকি তুমি 10 টাকা দিয়ে লইছো, এবার গাড়ি ভাড়া দিছ, গাড়ি ভাড়া সহ এগুলো 12 টাকা পড়ে গেছে, তুমি 15 টাকা বেশিলা বলা নাই নিবা, 3 টাকা তোমার কি তৈব না। 10 টাকার মালও 3 টাকা লাভ হইলে তোমার লাভ বহুতটা। কিন্তু আমরা দেশ বহুত জালিমহল আছেন, 10 টাকার মালও 10 টাকাও হে লাভ করে। যদিও এটা হালাল হইব, কিন্তু আল্লাহর কাছে এগুলো জালিম হইব, অতিরিক্ত লাভ করা। আমরা নবী ব্যবসা করছি মাতুকা বড় করে মাতুক। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আবু তালিব রে হইলা, বাবা তোমার এক বাতিজার হচ্ছে মুখাত বড় সুনাম, বড় করে সুবহানাল্লাহ, বড় ভদ্র, বড় নম্র, বড় চরিত্রবান, বড় আমানতদার। আমি তো ধনী বেটি, আমার মাল ব্যবসার লাগি মিশর হটাইতাম। আমি একটা বিশ্বাসী ফুয়া আছে, যদি তোমার বাতিজাকে দিলাইতে মা
আমার ব্যবসার মালখানি বেসাত সুবহানাল্লাহ। আবু তালিব তো গরিব মানুষ, আওলাদ বেশ আর মাল হোক, তাই হইলে আচ্ছা আমার বাতি জালকে মাতিব, মুরব্বীরে মানার জরুরি নেই, মাতি না আমরা দেশে নাই, অন্য জায়গার জরুরি। আমরা দেশে মুরব্বী মানিনি, মানেনি, বুঝো পড়লে মানে আর নাইলে, লাভ দেখলে মানে আর নাইলে মানে না। সর্বক্ষেত্রে মুরব্বী মানা রসুলের সুন্নত। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা বিল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলা, ছোটরে যেইন মায়া করিয়া বালা পথ দেখাই না, আর বড়রে যেইন সম্মান করেন না। বড় বহুত তরিকার বড় আছে। আমার এক উস্তাদ বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছাত্র, তাই একদিন গল্লা বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির একজনে জিজ্ঞাসলা যে মিয়া সাহেব আপনারা খো ভাই বলে, আমরা 3 ভাই। কোনজন বড়? বলে আমরা 3 জন বড়। বড় করে কইলাম বুঝাইলাম না মিয়া সাহেব, বুঝলে আমি ইলমে বড় আর আমার মুজামিল হলা গায়ে বড়, আর বড় ভাই সাহেব তো আমরা 3 জন গীতা। এতে তো বোঝা গেল বড় বিভিন্ন তরিকার বড় আসল। আপনি হাবিব চাপ নাই, আপনার ভুয়া হাবিব চাপ খতম তেরাবি ফলার, তার লগে রুকু সইটা সালাম ফিরাইবাই না না। আর যদি হয় আমার মগ্ন থেকে বাড়াইছে তার কথা আরো শুনতাম, তা তোমার বাবর গুতে নমাজ হইতো না ওই বলি মুফতি সাহেব কইবা, এই তুই এনকার করছ, তওবা কর, ইমান রইছে কিনা চিন্তা কর। আরবর মানুষ আসলা ব্যবসা প্রিয়, আর ভারতের মানুষ আসলা খেত প্রেমিক। কথা বুঝাইতে পারছি? রসুল্লাহরে খাদিজায় ফাটাইলা ব্যবসা মাল দিয়া, আর তার গুদামরে টিপা মারি হইলা যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ অন্তনে রশি দরিয়া টানিয়া উট নিবা মক্কার বাড়া। দেখিস মক্কার বাড়া যাওয়ার বাদে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে উটোর উপরে তুলবে আর তুই টানিয়ে নিবি। কথা বুঝছি না? বুঝলে সুবহানাল্লাহ হইতে না। ইজ্জত দিছেন না দিছেন না, লইয়া যাইস। আর সব সময় খেয়াল রাখিস যেন কোনো ক্ষতি টান। ফতর ঘটনা আমি ফেলাচ্ছি, উলামা একরামের জানা আছে। মিশর যে সময় গেছে মক্কা শরীফ যেটা মাল, মিশর যেটা মাল চলে ওটা লইয়া, এখন শীতর দিন নেই, এখন মূলা কিতা কিরা হবি বাহর ও তো ওটা ফলাইলে জানি মানুষ। আর রোজা মাস আইলে দেখো খালি খোলার গাড়ি আর মাতো না, খাজুরের বস্তা এক এক সিজনে এক একটা চলে জানি। রাহমাতুল্লিল আলামিন দিয়া ফাটাইছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মালখানি মিশর বেশিয়া, তাই যেমনি মিশর গিয়া উঠেছে, চেহারা মুবারক সুবহানাল্লাহ। চান্দোলা খান না চান্দোটা কি সুন্দর, মানুষে খালি হন ই কিতা, এই মানুষ না ফিরিস্তা। মাল কিয়র নিত মিয়া, মানুষ দেখবা লাগি দেওয়া না। আর দেখা তাইলে ফুড়ানি নাই খালি দিতে তাও, চাইরা না কম নেও, 8 না কম নাইলে নাই। বান কত 10 টাকা 20 টাকা 15 টাকা বান্ডিল বান্ধ। উদ্দেশ্য হইল মাল নেওয়া নাই, মানুষ। जो खूबी देखता हूँ मैं तेरे गुले रुखसार में,
जो खूबी देखता हो मैं तेरे गुले रुखसार में, वो खूबी हरगिज नहीं है सूरज सैयार में। শাইরে হইসনা, ইয়া রাসূলুল্লাহ, তোমার চেহারা মুবারকের মাঝে যে ঝলক দেখা যায় সূর্যের মাঝে সেই ঝলকও। আর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেছেন, গিয়া দেখেন আল্লাহর রাসূলে লাল আর সাদায় হির হির এক চাদর উড়িয়া আর মসজিদে নববীর কুঠা লগে লাইন দিয়ে বইতাছে। এই যেমনে রসুলের ভাই চোখ ফেলাইছেন তাতুমতো লেগেছে। আরে ভাই 14 রাত কুসান আমরা দেশ পূর্ণিমার চান, পূর্ণিমাইতে হিন্দু হলে আমরা তো বাপদাদা আগে হিন্দু আসলাম, তার রক্তর টান রয়েছে, আমরা পূর্ণিমা পূর্ণিমার চাঁদ তাই না হইল রে। নবী তো আমার দেখা যায় বলতাকে সাইন নবীর ভাই খুব গভীর হয়ে চাঁদে দিও কুঞ্জন সুন্দর জুড়ে সুবহানাল্লাহ। তাই বাট মিলাইরা খোদার কসম সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলা কোনো অভ্যাস রাখছে না যে তারা কোনো খতারে অতিরঞ্জিত করি হইতা। কুল্লুহুম আদুল রাহমাতুল লিল আলামিন ফরমাইছেন, আমার সাহাবা সব সঠিক মাফর উপরে, এরার মাঝে কোনো বেজাল নাই। জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন আমি একবার সান্দরবা আসমানের সান্দরবায় চাই আর একবার মদিনার সান্দরবায় চাই, শেষ পর্যন্ত আমি আমার সিদ্ধান্ত নিলাম আসমানের চান্দর চাইতে আমার মদিনার চান্দর চেহারায় আনোয়ার আরো বেশি সুন্দর। মাল বেচা তুই এবার লাভে না, আগে দাম ব্যবহারী হলে ফুরাদি মাভিতে লাভ 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 হইয়া মাটি মাভিতে একবারে দেখো চূড়া বলি বলি মন্দিরও দেখানো লাভ তুলছে। তুমি বুধবাইলে মাপটা খোয়া না আর বাদে একমট ছাড়লো এলা 13 আনাত গেল, কারণ হি মুইটা টিল্লা উল্লা বাঙ্গেল ইয়ে লাভি গেছে। রাহমাতুল লিল আলামিন যখন ব্যবসা করে আইলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা অন্যান্য বছর যেটা মানুষ দি ব্যবসা দিতাম এর চাইতে বহু বহু গুণ বেশি আমার এবার লাভ হয়েছে। বেটা সৎ আর বাকি এলাই তো ঘটনা হিতা হইলা। ও হুনিয়া হযরত খাদিজা হইলা রে তে তো এন মাঝে মাল বড় করে হো মাল আছে। ও কলে কলে তান এক বান্ধবীরে হইলা আবু তালিবের গেছে গিয়া খো বাতি যায় আমারে বিয়া করবানি। বেটির বয়স কত? 40। আর নবীজির বয়স কত? 23, 24, 25 তোলা আসেনি এখন 40 বয়সী বেটি বিয়া করা। বাবা লন্ডন দুনিয়াতে আমি না বিয়া করতাম, বেটি বুড়ি বিয়া করতাম। আল্লাহ রসুলের দিল মজবুত করে দিলা যে ও তুমি গছিলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের বাদে যখন খাদিজার কথা রাসূলের স্মরণ হইত তখন আল্লাহর রাসূল ফরমাইলা আইয়া খাদিজা, আইয়া খাদিজা, হায়রে আমার খাদিজা, হায়রে আমার খাদিজা। যে সময় দুনিয়ার সকল মানুষে আমারে মিথ্যাবাদী কইছেন সাদ্দাকাতনি, সারা দুনিয়ার মানুষ যখন আমারে মিথ্যাবাদী হইছেন নবুয়তের দাবি করার বাদে সকল ফাইলা কলিমা পড়িয়া আমার উপরে খাদিজা ঈমান আনছ।
সারা দুনিয়ার মানুষ যখন আমার দুশ্মন হয়ে গেলাগি, সর্বপ্রথম খাদিজাই আমার চরম পরম বন্ধু আসলা। কথা হইতা রসুলের পস্তাইতা। যাই হোক, আরবর মানুষ কিতাব প্রেমিক আসলা, বড় হরে হুকা। আর আমরা দেশেও এখন মানুষ ব্যবসা প্রেমিক। কিতার ওখানে যাইতে না সিলের জায়গা, কিতার কারবার করলে খাসা মাল, খাসা মাল হয়তো গিয়া বেটায় কিরা লইল কতটা, জিঙ্গা লইল কতটা, লোথা লইল কয় বান্ডিল লইয়া ঠেলা এখান দিয়ে তো বেশিয়া আইতে সময় কিতাব বেটা বলে আল্লাহ দিছে ভাবেছে 700-800 হয়। সুবহানাল্লাহ। এখন ঘুরে নাখাড়িত পড়ি যে ইন্তো নেয়ার ফিরাইতে পারবাইনি, 700-800 মিলিয়ে গেলেও। আরবর মানুষ আসলা ব্যবসা প্রিয়, আর এখন বর্তমান বিশ্বর মানুষও ব্যবসা না হলেও ব্যবসা রে ভালো। বিদেশ থেকে হইলে দোকানে খুলে দেব, সোনার বাংলার বাজার, সোনার বাংলার বাজারও দোকানে খুলে দেব। অত দোকান খুলে দিলে দেখলো আমার চলার এক ব্যবস্থা মাথুর কাছে আছে। তো মানুষের তবিয়ত হইল যে জিনিসের দ্বারা মাল বাড়ে, অর্থাৎ ব্যবসার দ্বারা মাল বাড়ে, এই ব্যবসার এই মানুষে কিতা করে হয় না, বড় ঘরে হোকা পছন্দ। এর লাগে আরবর মানুষের দিকে লক্ষ্য করে হইলে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় করে একবার আল্লাহু আকবার। আমরা ইমানদার নাই নিবা, আল্লাহ কইলে ও ইমানদার হল জি শুনো, আমি বড় ডাট একটা খারবারের ব্যবস্থা লইয়া আইছি। সুবহানাল্লাহ। বড় করে এখান বরদেশি হইরা না আল্লাহ হইরা, আমি বড় লাভবান একটা ব্যবসা তোমরা রে শিক্ষানি চাইছি, যদি তোমরা বুঝিয়া তাহতে শিক্ষা নেও। যখন চাই এখান মুনতাজ মৌলানার কথা না আল্লাহর কথা? আল্লাহ যদি এই ব্যবসা করলে লাভ হইব, আমরা মানবনি? বড় কম মানুষ হাত তুলে আমার দেখি আল্লাহর কথা আমরা মানবনি, ব্যবসার কথা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ, তুমি আমরা রে তোমার ব্যবসা বুঝিয়া মানার তৌফিক দাও। খালি হইলে ব্যবসা নাই। হাল আদুল্লুকুম, এটা হইল কিতা হইতাম ফসাহাত বা লাগত আরবিতে হইন, আর আমরা দেশে হইন মানুষ জুকাইবার কথা। ও একটা হইতাম নি হইনা নি এখানে হইলে সাসার খেয়াল হয় না নি রে, দুই আল্লাহর বড় বালা কিতা এ রে হইতাম নি। দুইবার খোয়ার বাদে বেটা মনে হলরে মনে হয় মামলা তোর কিতা হইত বলা নাই নি। আল্লাহ হাল আদুল্লুকুম, একটা হইতাম নি, বড় করে হোক সুবহানাল্লাহ। একটা হইতাম নি কিতা হইতে আলা তিজারা, বড় করে আল্লাহু আকবার হোকা। ব্যবসার ব্যাপারে হইতাম নি। আল্লাহ যে ব্যবসার কথা হইবা, এগুলো তো লাভ ছাড়া লস। বড় করে হোক আর তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বড় করে আল্লাহু আকবার। এমন ব্যবসার কথা তোমারে শিখাইয়া দিব যে ব্যবসার দ্বারা একদিকে তুমি লাভবান হইবাই, আর অন্যদিকে কঠিন শাস্তি থাকি রক্ষা হইবাই। আয় কলন্দর হোশ কর মজবুত ঈমান মে, আয় কলন্দর
होश कर मजबूत हो ईमान में सर बुलंदी शान अजमत है तेरे कुरान में হইতাম নি ব্যবসার কথা হইতাম নি ব্যবসাত ইলা লাভ হইব খালি লাভ নাই রে তুমজিকুম মিন আযাবিন এমন কঠিন শাস্তি তাকিও বাঁচবায় তে লাভ একটা না দুইটা বড় করে হোক একদিকে হইল লাভ তো যেটা ওয়ার ওইব আর 2 নম্বর হইল ক্ষতি কখনো হবে আরো জুড়ে ক্ষতি কখনো হবে আল্লাহর গজব শাস্তি কোন সময় তোমার উপরে আইতো অন্যায় হলে আল্লাহ দিয়ে হাসানোর মধ্যে হইলে হইব জানি আর আমরা যখন হইলে হইব আচ্ছা গুরু তার মালকে বুঝিয়া হইব মাথুই না হুজুরে গিয়া হইলে একটা জাকির দেওয়ার যে ইচ্ছা মেসা আপনার কথা রাখলাম আমি বাড়ির যাই আগে দেখি ম্যানেজারে কিতাব ম্যানেজারে যদি হল্লা তাড়ামারি হয় তোমারও কিন্তু রান্দিয়া হইতে পারি না মুল্লার আনিয়া হারাইতে তাই নিয়ে হয়ে যাবে আসা তার মার খমর বাংলা চৌকে হোম দেখে নিজের আন্দাজ সাথ দেওয়া লাগে সামনে টাইম মতো বাদ দেওয়া হচ্ছে উত্তর হুজুর ঠান্ডা আগু তিজারাতিন নাইনি তুমজিকুম মিন আযাবিন আলিম নাইনি রব্বুল আলামিন ফরমাইলা তোমরা এমন ব্যবসার কথা হইব যে ব্যবসার দ্বারা দুনিয়া আখিরাতে লাভবান হইবাই আর জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা হইবাই ও ভাই এই ব্যবসা করতে আমরা চাই না চাইনি হলে আল্লাহ তুমি আমরা তৌফিক দাও কিতাব ব্যবসা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ হুকা একবারে সোজা বিষয় হইলা আমি আর আমার রাসূলের উপরে ঈমান আনিলাম না এটা ভাঞ্চাইতে সুবহানাল্লাহ আমি আর আমার রাসূলের উপরে ঈমান আনিলাম আমরা ঈমান আছে না হারাম করি নাই আছে হইলে যদি আছে তে তোমার দাড়ি নাই এখানে না যদি আছে তাই চিন্তা করি দেখো হজর বার্তা কি পর্যন্ত মিশা খবর মাতি যায় মাথুন না খানে যদি আছে তাহলে ফজর থাকি দেয় ই পর্যন্ত তুমি কতজনে ঠকিলাই মাথবা যদি আছে তে ফজর থাকি নিয়ে ই পর্যন্ত তোর নমাজ পড়ছো আমার কথা বুঝা পড়ে ইমান আছে কি নমাজ ছাড়া ইমান বনেনি হাসামাত ছাড়া ইমান বনেনি গুনার খাম না ছাড়লে ইমান বনেনি আমার ইমানদারিও চলতো মিশা মাতো চলতো হারাম খাওয়াও চলতো আবার তকবিরে উল্লাই নমাজও চলতো এখন সৌকা চাই ডাক্তরের কাছে যাওয়ার বাদে পয়লা লইলাই সিরিয়েল ওলা নাই সিরিয়েল লোৱাৰ বাদে 23-40 নম্বর হয়ে গেছে কিতা করতাম আরে কি কইলে টিকিট দিলে 100 টাকা দিলে তুমি যেমনি করে 100 টাকা দিলে কত চাও কা আপনি ও সিরিয়াল দৌড়া গই কি করে দিলা 100 ডাক্তারে চিন্টুমা লেখে হইল টেস্ট করাইয়া লাগা তার 700 টাকা দেও ডাক্তারের টাকা তুই টেস্ট দেয়নি আমার কোন দিয়া হুতকি হিন্দা গেলাইতে গিয়ে নাখে দিয়ে গো হারাইলো মাই গো বাবা ও বাই গো হারাইয়া ফায়খানার রাস্তা মাই গো বাবা হেসে হিসাব হইল হতো 17,456 অত ফাড়া খাওয়ার বাদে ও টাকা ঘটে না মাতো না
নাকে দি মুখে দি কত যন্ত্রতা দিলে কত টেকা কমলো না নে বলে আপনার রেট কমাইয়া ধরছি আপনার রেট কিতা এখন হইলে কি দিলাম 17,000, ডাক্তারে দিলাম 700, হিগুরে দিলাম 100, গড়ে 18,000। আর ওষুধ লেখে দিয়া হইল ইসা খাইও না, ডেফলো টেঙ্গা খাইও না। বাড়িতে যা হুরুতার মারা গেলে ওই নাও তোমার ডাক্তার 18,000 টাকা খরচ করলাম, আর ইসার বাগা এখন 200 টাকা। ইসা বলে খাইতাম না। মাথুরিন গিয়া ইসা লইয়া নিয়া ফুয়ার ওরে হয়ে লাগো আয়ারে হুকনা হুকনা হরে হুকিনটা একটু জাল বাড়াইয়া দিস, তলে উফরে জেলা জ্বলে বলে একটু টানে জাল দিয়েছে, জাল দিয়ে রান দিয়ার মতা লাগছে আর খাইছে। রাইতার ঘুম নাই, সারা শরীরে খালি ফিং ফিং। গুরুতার মায়া খালি ওখানে কিতা গোড়াগুড়ি করে না, খালি স্যাং স্যাংকে করে ইসা খাও দূর বেড়ে পাচ্ছিস না। 18,000 খরচ করছে, 200 টাকার ইচ্ছা খাইছি। 200 টাকার ইচ্ছায় 18,000 যাতা মারি শেষ করবো না, করতো নাই বড় করে কও। এবার তোমার অমূল্য ধন ইমান, এই ইমান একবারে বিনা পয়সার গুনায় শেষ করি ফেলাই দিয়ে হইতাম নি। আচ্ছা মিশা মারতে পয়সা লাগেনি, তুই তো মিশা মাতিলাম এখান কি জাত গুনা? জিনা করা, মদ খাওয়া, শুয়োরের গোস খাওয়া, মিশা মাথাও এক সমান। তো যত মজবুত ইমান নৌকা এক টুমায় জায়গা 200 টাকার ইচ্ছায় থুরথুরি আরম্ভ হয়ে গেছে নানি। তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা আল্লাহর উপরে ঈমান আনো, অর্থাৎ রব্বুল আলামিনের একত্ববাদের উপরে মজবুত থাকো। আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে রাস্তা তোমরা চলবার দেখাইয়া দিছেন, ওই রাস্তা মতো যদি তোমরা চলতে পারো, তাহলে তোমরা এই আযাব থেকে রক্ষা পাইবা। পানি খদু গোয়ালর খল্লা দিয়ার বাগরর ভাতা দিয়ে কাঁচা মরিচ সরিয়া গুটি আর আন দিছে বেটি খাওয়াত পেয়ে কইল সুন্নত। পানি খদু খাওয়া কিতা মাছ না, কারণ মজা লাগে, এর লাগি সুন্নত। ভাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগরিদ আমার এক উস্তাদ, সত্য মিথ্যার ঠাইন জানেন। তাই তো কইছেন ভাইমপুরি সাহেবে ফরমাইছেন ফানি কত সুন্নত নাই। সুন্নত হইল চরর সদু, এগুলি মাটি সদু, সফরি সদু হয়, মিষ্টি সদু হগু সুন্নত। কারণ হিগুর মাঝে ভিটামিন বেশি, হিগু খাসাও খাওয়া যায়। ইউনুস আলাইহিস সালামে খাইছিলা যে খাসা না রান্দিয়া খাইছিলা? খাসা। আর সফরি সদুর বেশি গুণ ডায়াবেটিসের সকল বড় ঔষধ। বালা করি রদিত হুকাইয়া জর্জরা করিয়া, আর এর বাদে যদি ইগুন্তরে ডেইলি 10-15টা ভিজাইয়া আর সকালে অগুন্তর বাকল ফেলাইয়া খালি হাড় গান খাও, আর ডায়াবেটিসের ঔষধ খাওয়া লাগতো না, 1 মাস খাইলে কমে দিব। ও নবীর সোহায় আল্লাহ বরকত দিছে, সুবহানাল্লাহ। আর ফানি কত ভাইছে আর মজা লাগছে, আর খালি সুন্নত খাও। এবারে দেখি না সিন্নি খাইয়া যাও, সিন্নি খাওয়া বললে সুন্নত। মিয়া সাহেব সিন্নি খাওয়া সুন্নত কোনো কিতাব আছে? বরং সিন্নিত মায়ের করা সুন্নত বলা নাই। আমার পরদেশের বেটারে জিকাইলে সৌদি গে, হে তোমরা বাঙালি তা মানুষ না ফেরত
কইলে খেনে হইলে ইটার তো হালত হকিকত বেশ বালা বোঝা যায় না। কইলে ইটা বালা মানুষ না বাদ মানুষ, আমি তোরে বুঝাইতে পারতাম নাই। তুই নিয়ে একদিন আমরার দেশও আয়, আমরার দেশ মসজিদও সিন্নি নেই, তার তেলাও বুঝাইছো। তুই যদি যাস আমার লগেতে আমার মসজিদও সিন্নি নিমু, ও গেলে দেখবে বাঙালি ইটা বালা না ফেরত। সবরিও কত একটু বা সিরা কুটা ভাইতো করি কুটিপতির হয়ে মাইল লাগাইতো মাথা দেখা দেওয়া